খবর শুনছেন বিশ্ব সংবাদ চ্যানেল থেকে। আজ জানাবো পশ্চিমবঙ্গ দেশ বিদেশের বাছাই করা গুরুত্বপূর্ণ তাজা সংবাদ। খবরের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। তৃণমূল সাংসদ মিতালি বাগের গাড়ি ভাঙচুর হুগলির গোঘাটে, জখম সাংসদ চিকিৎসাধীন হাসপাতালে, দেখতে গেলেন অভিষেক। ভোটের ৪৪ ঘন্টা আগেই রণক্ষেত্র বাংলা, জালে ১৫০০-র বেশি গুন্ডা, তালিকায় খোদ তৃণমূল কাউন্সিলর। শুভেন্দু অধিকারীর প্রার্থীপদ বাতিলের মামলা খারিজ, কি জানালো হাইকোর্ট। এত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ থাকা সত্ত্বেও কিভাবে গুলি চলার ঘটনা ঘটল, জগদ্দলের ঘটনা নিয়ে রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। ওরা চোখ দিয়ে রেপ করে, বিজেপি ছাড়তেই ধর্ষণের হুমকি, বিস্ফোরক রূপাঞ্চনা। ভোটের মুখে বসিরহাটে পুলিশের উপর ভয়াবহ হামলা, তৃণমূল কর্মীদের কাণ্ড দেখে চক্ষু চড়ক গাছ স্থানীয়দের। ভবানীপুর মিনি ইন্ডিয়া চণ্ডীপাঠের পরে সায়নী বললেন, লা ইলাহা ইল্লাল্লাহ, বিজেপিকে খোঁচা মমতার সাংসদের। লোকাল থানার পুলিশকে বলছে ওকে অ্যারেস্ট করো, কিন্তু ৩০শে মে পর্যন্ত ভবানীপুরে বড় দাবি মমতার। ভোটের আগে বিস্ফোরক বুলডোজার মন্তব্য, তোলপাড় হিঙ্গলগঞ্জ, কেন্দ্রবিন্দুতে রেখা পাত্র। ৪ই মের পর বাংলায় আমার প্রথম কাজ, ভোট মিটলেই বড় ধামাকা মোদির, কি সেই ঘোষণা। লক্ষ্মীর ভাণ্ডারের দিন কি শেষ? ৩,০০০ টাকার অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে বড় আপডেট, ফর্ম ফিল আপ শুরু হতেই তোলপাড়। মোদির সভার আগে রণক্ষেত্র জগদ্দল, থানার ভেতরেই অর্জুন সিং তৃণমূল খণ্ডযুদ্ধ, গুলিবিদ্ধ জওয়ান। আবিরের বাজারে রঙের আকাল, গেরুয়া ঝড়ে সাফ দোকানের স্টক, ভোটের আগে কেন এই বিপুল চাহিদা। ২০০ না পেলে সরকার ভেঙে দেবে বিজেপি, ডবল সেঞ্চুরির টার্গেট দিয়ে বড় আশঙ্কার কথা শোনালেন মমতা। কোনো রকমে আমার প্রাণটা বেঁচেছে, হাউ হাউ করে কাঁদছেন মিতালি বাগ, ভর্তি করা হলো হাসপাতালে। অভিষেকের গড়ে আসছেন যোগী রাজ্যের সিংহম, এনকাউন্টার স্পেশালিস্ট অজয় পাল শর্মা এবার দক্ষিণ ২৪ পরগনায়। ভোলবদল হাওড়া স্টেশনের, ট্রেনের জন্য আর দৌড়ঝাঁপ নয়, যাত্রীদের জন্য এলো বিরাট সুখবর। ৪ তারিখ বেলা ১২টার পর কোনো জল্লাদের কত ক্ষমতা দেখে নেব, আরামবাগে দাঁড়িয়ে হুঙ্কার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। ৪ই মের পরে বিজেপি সরকারের শপথে ফের আসব, ব্যারাকপুরে শেষ নির্বাচনী জনসভায় ঘোষণা আত্মবিশ্বাসী মোদির। বিজেপি প্রার্থীর সঙ্গে গোপনে বৈঠক কমিশন নিযুক্ত পুলিশ পর্যবেক্ষকের, অভিষেক বার্তার পর হাইকোর্টে গেল তৃণমূল। তৃণমূল হারুক বা জিতুক, ৪ই মে দুপুর ১২টার পর দেখে নেব, মিতালি বাগের ওপর হামলায় হুঁশিয়ারি অভিষেকের। অজ্ঞাত বন্দুকধারীদের গুলিতে খতম সন্ত্রাসী সংগঠন লস্কর ই তৈয়ব শীর্ষ কমান্ডার শেখ ইউসুফ আফ্রিদি। ঝুঠা হে তেরা ওয়াদা, অমিত শাহকে সরাসরি চ্যালেঞ্জ সাগরিকা ঘোষের, ২৭ লক্ষ ভোটারের নামে তোলপাড়। দক্ষিণবঙ্গের ৪ জেলার ৯১টি আসনই কি নবান্নে পৌঁছানোর প্রধান হাতিয়ার, কাদের পাল্লা ভারী। বাংলার সেবা করা আমার কর্তব্য, প্রচারের শেষ লগ্নে বঙ্গবাসীকে খোলা চিঠি, অডিও বার্তা বাঙালি মোদির। ভোটের আগে অ্যাকশন মুডে পুলিশ, জগদ্দলের অশান্তির ঘটনায় তৃণমূল নেতাকে খাটের তলা থেকে টেনে বের করে গ্রেপ্তার। মিতালির উপর হামলা সাজানো ঘটনা, পুলিশ রিপোর্টে বিস্ফোরক দাবি। হুমকি দিয়ে ভোটার কার্ড হাতানোর অভিযোগ, ফলতার টিএমসি প্রার্থীর বাড়িতে কেন্দ্রীয় বাহিনী পুলিশ। মাঝরাতে তৃণমূল কর্মীদের বাড়িতে তল্লাশির নামে মহিলাদের সঙ্গে অশালীন ব্যবহার, কাঠগোড়ায় কেন্দ্রীয় বাহিনী। ভাগীরথী থেকে মুর্শিদাবাদের তৃণমূল নেত্রীর স্বামীর দেহ উদ্ধার, পরিকল্পিতভাবে খুনের অভিযোগ করল পরিবার। অভিষেকের মিছিলের আগে রণক্ষেত্র গোঘাট, মিতালি বাগের গাড়ি ভাঙচুর, পাল্টা হামলার অভিযোগ বিজেপির। যদি ভোট না দেন পরের বার, কালীগঞ্জে প্রচারে এসে বিস্ফোরক বার্তা দিলীপের।
বিজেপি কর্মীদের মারধর, গালিগালাজ, হুমকির অভিযোগ। পানিহাটির কাউন্সিলর স্বপন কুণ্ডু গ্রেপ্তার। 200 কোটি টাকার ডিজিটাল জালিয়াতি, মাস্টারমাইন্ড অবসরপ্রাপ্ত সরকারি আধিকারিক। সোশ্যাল মিডিয়ায় রাজনৈতিক পোস্ট করে বিপাকে পুলিশ কর্মী, কড়া ব্যবস্থা নিল লালবাজার। আসানসোলে সিআইএসএফ ক্যাম্পে কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগে গ্রেপ্তার জওয়ান, চাকরি থেকে বরখাস্ত। দ্বিতীয় দফার ভোটে হাত লাগালে 4ই মের পর জেলের ভিতরে থাকতে হবে, হুঙ্কার অমিত শাহের। শেষ বেলার প্রচারে পূর্বস্থলীতে তৃণমূল বিজেপির তুমুল ঝামেলা, বাইক টোটো ভাঙচুর, দুই দলেরই জখম অনেকে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন আসছি বিস্তারিত খবরে। সমাজ মাধ্যমে লাইভ স্ট্রিমিং করে সেই হামলার ঘটনার কথা জানিয়েছেন মিতালি। তার দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কর্মসূচিতে যাওয়ার জন্য বাড়ি থেকে গাড়ি নিয়ে আরামবাগের উদ্দেশ্যে রওনা হয়েছিলেন। সেই সময় গোঘাটে বিজেপির দুষ্কৃতীরা তার গাড়ির উপর হামলা চালায় বলে অভিযোগ। আহত তৃণমূল সাংসদ মিতালি বাগকে দেখতে হাসপাতালে অভিষেক বন্দ্যোপাধ্যায়। হুগলির গোঘাটে আক্রান্ত হলেন আরামবাগের তৃণমূল সাংসদ মিতালি বাগ। সোমবার দুপুরে তার গাড়িতে ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। বিজেপির দুষ্কৃতীদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন তৃণমূল সাংসদ। এই ঘটনায় তিনি আহত হয়েছেন, হাসপাতালে ভর্তি করানো হয়েছে তাকে। জখম সাংসদকে দেখতে আরামবাগ মেডিকেল কলেজে গিয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। আরামবাগের প্রাক্তন বিজেপি সভাপতি তথা পরশুরার বিজেপি প্রার্থী বিমান ঘোষ পাল্টা দাবি করেছেন, প্রার্থী প্রশান্ত দিগারের সমর্থনে এখানে প্রচার চলছিল। সেই সময় গোঘাটের তৃণমূল নেতা সঞ্জয় খানের নেতৃত্বে কিছু দুষ্কৃতী লাঠি, ইট, রড, বন্দুক নিয়ে আমাদের কর্মীদের উপর হামলা চালায়। হাসপাতালে 20 জন ভর্তি, মোট 50 জন আহত। বিজেপির প্রার্থীর গাড়ি ভাঙচুর করা হয়েছে। ঘটনাটি চাপা দেওয়ার জন্য মিতালি বাগ নাটক করেছেন। দ্বিতীয় তথা শেষ দফার মহারণের আগে হাতে মাত্র সময় নেই। ঠিক তার আগেই রাজ্য জুড়ে ঝোড়ো ব্যাটিং শুরু করল পুলিশ ও প্রশাসন। নির্বাচন কমিশনের করা নির্দেশে গত 36 ঘন্টায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে গ্রেপ্তার করা হয়েছে 1543 জন ব্যক্তিকে, যাদের বিরুদ্ধে ভোটের দিন অশান্তি ছড়ানোর আশঙ্কা রয়েছে। এই তালিকায় শাসক দলের হেভিওয়েট কাউন্সিলরের নাম থাকায় রাজনৈতিক মহলের শোরগোল পড়ে গিয়েছে। কোন জেলায় কত গ্রেপ্তার, এক নজরে পরিসংখ্যান। নির্বাচন কমিশন সূত্রের খবর, ট্রাবল মঙ্গার ও গোলমাল পাকাতে পারে এমন ব্যক্তিদের ধরতে চিরুনি তল্লাশি চালানো হয়েছে। জেলাভিত্তিক গ্রেপ্তারের তালিকায় শীর্ষে রয়েছে পূর্ব বর্ধমান। পূর্ব বর্ধমানের 479 জন সর্বাধিক, উত্তর 24 পরগনায় 319 জন, দক্ষিণ 24 পরগনায় 246 জন, কলকাতা উত্তর থেকে 109 জন, হুগলি থেকে 49 জন, নদিয়া ও হাওড়া থেকে 32 জন। তৃণমূল কাউন্সিলর শ্রীঘরে তুঙ্গে রাজনৈতিক তরজা। সবচেয়ে চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পূর্ব বর্ধমানে। সেখান থেকে গ্রেপ্তার করা হয়েছে দাপুরে তৃণমূল কাউন্সিলর নারু ভগতকে। যদিও প্রশাসনের তরফে নির্দিষ্ট কোনো অভিযোগের কথা খোলসা করা হয়নি, তবে ভোটের ঠিক আগে তার এই গ্রেপ্তারি শাসক শিবিরের অস্বস্তি বাড়িয়েছে। অন্যদিকে জগদ্দলের সাম্প্রতিক গুলিকাণ্ডের পর থেকেই বিজেপি নেতৃত্ব গুন্ডা ও অশান্তি সৃষ্টিকারীদের জেলে ভরার দাবি জানিয়ে আসছিল। কমিশনের কঠোর অবস্থান। উল্লেখ্য, ভোট শুরুর আগে কমিশন আগেই দুষ্কৃতীদের একটি গোপন তালিকা বা ট্রাবল মেকার লিস্ট তৈরি করেছিল। হাইকোর্টে এই নিয়ে বিতর্ক চললেও কমিশনের স্পষ্ট বার্তা ছিল, শান্তিপূর্ণ নির্বাচন সুনিশ্চিত করতে কোনো আপোষ করা হবে না। জগদ্দলের ঘটনার পর থেকে সেই নজরদারি আরও কয়েক গুণ বাড়িয়ে দেওয়া হয়েছে। প্রশাসনিক সূত্রের দাবি, দ্বিতীয় দফার ভোট শেষ না হওয়া পর্যন্ত এই ধরপাকড় বা নাকাতল্লাশি অভিযান আরও জোরদার করা হবে। সাধারণ ভোটাররা যাতে নির্ভয়ে বুথে পৌঁছাতে পারেন, সেটাই এখন কমিশনের প্রধান লক্ষ্য। শুভেন্দু অধিকারীর সেকুলারিজম মন্তব্যের জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্টে। তার প্রার্থীপদ বাতিলের দাবিতে মামলা হয়েছিল আদালতে। তাতেই জয় পেলেন শুভেন্দু। প্রধান বিচারপতি খারিজ করে দিলেন মামলা। সেকুলারিজম নিপাত যাক। গত 3 মার্চ মাসে বালিগঞ্জে দোলযাত্রায় অংশ নিয়ে মন্তব্য করেছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার সেই মন্তব্যে অসাংবিধানিক এবং প্ররোচনামূলক এই অভিযানে তার প্রার্থীপদ বাতিলের আবেদনে মামলা দায়ের হলো কলকাতা হাইকোর্টে।
সেকুলারিজম নিপাত যাক। গত 3 মার্চ মাসে বালিগঞ্জে দোলযাত্রায় অংশ নিতে মন্তব্য করেছিলেন ভবানীপুর ও নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী। তার সেই মন্তব্য অসাংবিধানিক এবং প্ররোচনামূলক। এই অভিযানে তার প্রার্থীপদ বাতিলের আবেদনে মামলা দায়ের হয় কলকাতা হাইকোর্টে। আবেদনকারী সৌম্য মণ্ডল বলেন, বালিগঞ্জ অঞ্চলের শরৎ বোস রোডে দোল উৎসব উপলক্ষে আয়োজিত একটি অনুষ্ঠানে শুভেন্দু সেকুলারিজম নিপাত যাক স্লোগান তুলে বলেন, নাস্তিকতা, ধর্মনিরপেক্ষতা চলবে না। তার দাবি, সেকুলারিজম বা ধর্মনিরপেক্ষতা সংবিধানের বেসিক্যাল স্ট্রাকচার, সাধারণ পরিকাঠামো। সেখানে বিজেপি অ্যান্টি সেকুলারিজম কাজ করছে। বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী সংবিধানের বিরোধিতা করেছেন বলেও দাবি করেন তিনি। আজ কলকাতা হাইকোর্টে ছিল সেই মামলার শুনানি। সেখানেই প্রধান বিচারপতি প্রশ্ন তোলেন, কিসের ভিত্তিতে প্রার্থীপদ বাতিলের আবেদন? সওয়াল জবাবের পর প্রধান বিচারপতি বলেন, কোনো আইনি কারণ দেখাতে পারেননি মামলাকারী, তাই মামলা খারিজ, অর্থাৎ স্বস্তি পেলেন শুভেন্দু। জগদ্দলের ঘটনা নিয়ে রাজ্য পুলিশের ডিজির থেকে রিপোর্ট চাইলেন মুখ্য নির্বাচনী আধিকারিক। জগদ্দল থানার সামনে এবং সংলগ্ন এলাকায় এত পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনী মোতায়েন থাকা সত্ত্বেও কেন এই ধরনের ঘটনা ঘটল? রাজ্য পুলিশের ডিজির সঙ্গে কথা মুখ্য নির্বাচনী আধিকারিকের। ঘটনায় যারা যারা অভিযুক্ত তাদের সবাইকে গ্রেপ্তার করার নির্দেশ কমিশনের। এত কেন্দ্রীয় বাহিনী ও পুলিশ থাকা সত্ত্বেও কীভাবে গুলি চলার ঘটনা ঘটল? বারবার বেআইনি বন্দুক, গুলি উদ্ধার ও বাজেয়াপ্ত করার কথা বলা হলেও কেন সক্রিয় হচ্ছে না পুলিশ, তা নিয়েও ক্ষুব্ধ নির্বাচন কমিশন। সোমবার শেষ প্রচারের দিনে জগদ্দলে দলীয় প্রার্থী রাজেশ কুমারের সমর্থনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নির্বাচনী জনসভা করবেন। তার আগেই তৃণমূল ও বিজেপি দুপক্ষের সংঘর্ষে রণক্ষেত্রের চেহারা নিল জগদ্দল। জগদ্দল থানার বিজেপি প্রার্থীর সঙ্গে তৃণমূল কর্মীদের গণ্ডগোলের ঘটনার পর পুলিশ সবাইকে সরিয়ে দেয়। এরপরই গণ্ডগোল অন্য মাত্রা নেয়। অর্জুন পুত্র পবন সিংয়ের বাড়ির সামনে বোমা মারে দুষ্কৃতীরা, গুলিও চালায় বলে অভিযোগ। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা বাসিন্দাদের বাড়ি বাড়ি গিয়ে প্রধানমন্ত্রীর সভায় না যাওয়ার জন্য হুমকি দিচ্ছে। সঙ্গে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দিন কয়েক আগে নির্বাচনী সভা থেকে বিজেপি প্রার্থী রাজেশ কুমারের বিরুদ্ধে কিছু আপত্তিকর মন্তব্য করেছিলেন। রাজেশ সে ব্যাপারে জগদ্দল থানায় অভিযোগ দায়ের করেন। গোলমালের খবর পেয়ে অর্জুন সিং অনুগামীদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। সংঘর্ষের তীব্রতা তখন আরও বেড়ে যায়। দুপক্ষই পরস্পরের উপরে ঝাঁপিয়ে পড়ে। বাংলার বিধানসভা নির্বাচনের দিকে নজর গোটা দেশের। বঙ্গ দখল করতে এবার মরিয়া বিজেপি, কিন্তু জমি ছাড়তে নারাজ তৃণমূল। সব মিলিয়ে বলা যায় 26-এর বঙ্গ ভোট যথেষ্ট উত্তেজনাপূর্ণ। প্রথম দফার নির্বাচন ইতিমধ্যেই হয়ে গিয়েছে। আগামী 29শে এপ্রিল দ্বিতীয় দফা নির্বাচনের প্রাক্কালে দিকে দিকে চলছে শেষ মুহূর্তের প্রচার। জোড়াফুল বনাম পদ্মফুলের হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝেই বিজেপিকে এক হাত নিলেন বাংলা ইন্ডাস্ট্রির সিনিয়র স্টার রূপাঞ্জনা মিত্র। ভারতীয় জনতা পার্টি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদানের পর প্রাক্তন দলের তরফে বহু কটূক্তি ধেয়ে এসছে তার দিকে। সোশ্যাল মিডিয়ায় আপত্তিকর মন্তব্যেও শিকার অভিনেত্রী। সেসব ফুৎকারে উড়িয়ে দিলেও ধর্ষণের হুমকি পেয়ে একেবারে অগ্নিশর্মা রূপাঞ্জনা। প্রচারের ফাঁকেই লাইভে এসে ক্ষোভ উগরে দিয়ে বিজেপিকে কড়া ভাষায় আক্রমণ করলেন অভিনেত্রী।